বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, তবে কিছু সময় এই শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করে দিয়েছেন আমাদের মহান পালনকর্তা। যেমন স্ত্রীদের যখন হায়েজ বা মাসিক হয় তখন শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আপনার কাছে জিজ্ঞেস করে হায়েজ সম্পর্কে বলে দেন এটা অশুচি, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীগণ থেকে বিরত থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় ততক্ষণ তাদের নিকটবর্তী হবে না। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যায় তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং যারা অপবিত্রতা হতে বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারাহ আয়াত 222। সুতরাং স্বামীর জন্য জায়েজ হবে না স্ত্রীর সহবাস করা যতক্ষণ না স্ত্রী হায়েজ থেকে মুক্ত হয়ে গোসল করে পবিত্র হয়। হায়েজ অবস্থায় স্ত্রীর সহবাস যে একটি গর্হিত ও হারাম কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও তার প্রমাণ পাওয়া যায়। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হায়েজ অবস্থায় সহবাস করে বা পিছনের রাস্তা দিয়ে স্ত্রীর সাথে মিলন করে কিংবা কোনো গণকের কাছে গমন করে তবে সে আমার নিকট যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। তিরমিজি। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মাসিক অবস্থায় মেয়েদের জরায়ু থেকে যে স্রাব আসে তাতে রয়েছে বিষাক্ত কিছু যৌগ। তাই পুরুষদের সিফিলিস, গনোরিয়া, লিঙ্ক ছোট হয়ে যাওয়া, লিঙ্ক বিকৃত সহ নানা রোগের কারণ মাসিক অবস্থায় সহবাস করা। ডিম্বাণু ভেঙে তা মাসিকের স্রাবের সাথে বেরিয়ে যায়। মাসিকের সময় কোনো ডিম্বাণু থাকে না। যারা মনে করে মাসিকের সময় সহবাস না করলে সন্তান হয় না, এটা তাদের চরম মূর্খতা। তবে কখনো কখনো মাসিকের সময় ডিম্বাণু গঠিত হয়, যদিও এটা বিরল। মাসিকের সময় একটি মেয়ে খুবই অসুস্থ থাকে। এর সাথে থাকে অসহ্যকর ব্যথা বেদনা, বমি বমি ভাব, মাথা ব্যথা। এই অবস্থায় তার সাথে সহবাস করা তার উপর অমানবিক জুলুম ছাড়া আর কিছুই নয়। এছাড়াও রক্তস্রাব চলাকালীন স্ত্রীর সহবাস করা স্বামীর জন্য যেমন হারাম, ঠিক তেমনি ওই অবস্থায় স্বামীকে মিলনের সুযোগ দেওয়াও স্ত্রীর জন্য হারাম। এই হুকুমটি সরাসরি পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সেই সাথে নবীজির হাদিস দ্বারাও প্রমাণিত। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে রক্তস্রাব অবস্থায় স্ত্রীর সহবাস হারাম হওয়ার ব্যাপারে সমস্ত মুসলমান একমত। এখানে কারো কোনো রকম দ্বিমত নেই। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি ঈমান রাখে তার জন্য এমন একটি অসৎ কাজে লিপ্ত হওয়া কোনোভাবেই বৈধ হবে না, যার উপর কোরআন, সুন্নাহ এবং মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরও যারা এ অবৈধ কাজে লিপ্ত হবে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীদের অন্তর্ভুক্ত এবং মুমিনদের মতাদর্শের পরিপন্থী পথের অনুসারী হিসেবে সাব্যস্ত হবে। আল মাজুম শারহুল মুহাজ্জাব দ্বিতীয় খণ্ডের 37 নং পৃষ্ঠায় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ঋতুস্রাব চলাকালে যে ব্যক্তি স্ত্রীর সঙ্গমে লিপ্ত হবে তার কবিরা গুনাহ হবে। আমাদের ওলামায়ে কেরাম যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রী মিলনকে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি পুরুষের জন্য ঋতুস্রাব চলাকালীন সঙ্গম ব্যতীত স্ত্রীর সাথে এমন সব কাজ করাকে জায়েজ করে দিয়েছেন যার মাধ্যমে স্বামী আপন কামোত্তেজনা নির্বাপিত করতে পারে, যেমন চুমু দেয়া, আলিঙ্গন করা এবং লজ্জাস্থান ছাড়া অন্যান্য অঙ্গের মাধ্যমে যৌবিক চাহিদা পূর্ণ করা। তবে নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ব্যবহার না করাই উত্তম। কাপড় বা পর্দা জড়িয়ে আড়াল করে নিলে অসুবিধা নেই, কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুস্রাব চলাকালীন আমাকে আদেশ করলে আমি ইজার পরতাম, তখন তিনি আমাকে আলিঙ্গন করতেন। এখানে খুবই সহজ কিছু মাসআলা দেয়া হলো। মাসিকের মাসআলার পরিসর অনেক বড়। মাসিকের মাসআলা সমূহ মনে রাখা অনেক কঠিন কাজ। শতকরা 5 ভাগ মেয়েও সঠিক মাসআলা মানা দূরে থাক, জানেও না। তবে কেউ যদি ভুলে, অনিচ্ছাকৃত এবং না জানে তাহলে তার কোনো গুনাহ হবে না। আর যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে কাফফারা দিতে হবে। কাফফারার পরিমাণ 1 দিনার বা অর্ধ দিনার। কোনো ফিকাহবিদের মতে স্বামী দুটির যে কোনো একটি দিতে পারবে।
আবার কেউ কেউ বলেন মাসিকের প্রথম দিকে করলে 1 দিনার, শেষের দিকে বা মাসিক শেষ কিন্তু গোসল করেনি এমন অবস্থায় করলে অর্ধ দিনার। কিতাবুল কাবার, পৃষ্ঠা 55। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের সাথে মিলন বৈধ করেছেন, তবে সেটা অবশ্যই আল্লাহ তাআলার রুলস অনুযায়ী। স্ত্রীদের হায়েজ বা মাসিকের সময় মিলন করা কবিরাহ গুনাহের কাজ। আল্লাহ তাআলা এই বড় পাপ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।